আজ আপনাদের নিয়ে এসেছি পটিয়া উপজেলার একটি মনোমুগ্ধকর জায়গা, যেটাকে আপনারা সবাই নাহার পার্ক নামে চেনেন। শহুরে জীবনের কোলাহল থেকে দূরে প্রকৃতির এক স্নিগ্ধ পরিবেশে সময় কাটাতে চাইলে এই জায়গাটি হতে পারে আপনার জন্য বেস্ট একটা জায়গা। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। দুপুরে বের হয়ে পড়লাম আমরা সাইকেল নিয়ে যাওয়ার একটাই কারণ, প্রাকৃতিক পরিবেশ ভালো করে ঘুরে দেখা। চলতে চলতে উঠে গেলাম হাইওয়ে রোডে, যেখানে প্রতিদিন একটা না একটা অ্যাক্সিডেন্ট লেগেই থাকে। অসাধারণ জায়গায় সাইকেল নিয়ে আমরা আসছি। আমরা এখন আছি পটিয়া বাইপাসে। আর একটু সামনে গেলে আমরা কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছে যাব। আমরা এখন এদিকে যাব, চলুন। মোর ভাঙ্গারিটা এখানে থাক, এখন একটু পানি খাওয়ার চেষ্টা করবো। মাথা চুলের ব্যান্ড পড়ে গেছে ইস্পাহানের। ট্রেনের ভিতরে এটা নেওয়ার ট্রাই করি না। এই আমি একটা প্রযুক্তি দেখে একটা অবাক হয়েছি। ওয়াও, পার্কে ঢুকতে হলে টিকিট তো লাগবেই, আর এই টিকিটের মূল্য মাত্র 30 টাকা। গাইস, আমরা এখন নাহার পার্কের ভিতর প্রবেশ করলাম। আমরা ভিতরে ঢুকি, দেখা যাক কি হয়। সাথে বসে আছে ইস্পাহান, যে আমার ভিডিওর সঙ্গী। ইস্পাহান, তোমার পাশের চেয়ারটা খালি কেন? কারণ আমার কেউ নাই। কেউকে নিয়ে আসতে চাও? না, এখানে পর্দার বিধি লঙ্ঘন হবে। কি বলবো, আর তারা তাদের মোমেন্ট এনজয় করার জন্য আসছে আর কি। ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে আসার একটা আদর্শ জায়গা হলো এই নাহার পার্ক। বন্ধু বান্ধবের আড্ডা জমে রাতের মধ্যে। রাতে এই জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। আমরা এই বুরুজ খলিফা থেকে নামবো এখন। এখানে কিন্তু টার্ফ আছে, আপনারা চাইলে ফ্রেন্ড মিলে আসতে পারেন। এখানে সুইমিং পুল আছে, আপনারা চাইলে সুইমিং করতে পারেন। ইস্পাহান, তুমি কি সুইমিং করতে চাও নাকি? না, আমি পুকুরে করবো যাই। হ্যাঁ, আমি পুকুরে ছোটবেলা থেকে ঘুরে আসছি, ওখানে ভালোভাবে সাঁতার কাটানো যায়। এখানে হ্যাঁ। ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে আড্ডা দিতে পারবেন এবং এখানে সুন্দর সকালে বিকাল 4-5টার দিকে অসম্ভব রকমের সুন্দর। আপনারা চাইলে রাতেও আসতে পারেন। রাতে এই জায়গার ভিউটা অসাম লাগে। আপনারা যারা পার্কে এসে নামাজ পড়তে পারেন না, তারা এখানে পাশে একটা মসজিদ আছে, এখানে পড়তে পারেন। সিকিউরিটি গার্ডদের বললে ওরা দেখাই দিবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে সামি ভাইকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।